বানাতে ভালো লাগে। দাও দিদি। আজকে আমাদের রান্না। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আর সকালবেলা উঠে দেখছি কত রোদ। আর এখন বাজারে গেছি, তো মঙ্গলবার তো বাজার যাই না, বাজারে গেছি দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখছো রাস্তাঘাট দাঁড়ায় বেশ বৃষ্টি হয়েছে, ভালো জল হয়ে গেছে, অনেক জোর বৃষ্টি হয়েছে, তাই না? পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আর এই যে মাছ নিয়েছি, একটু কলা নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে মাছ এনেছি আজকে অমাবস্যা, তো অমাবস্যাতে তোমার করতে হয় না, ওই সদবাদের তো নিরামিষ খেতে হয় না, সের জন্য। পাশের বাড়ি ওই যে বললাম ঘটনা ঘটেছে, তো সকালবেলা চাঁদা নিতে এসেছিল। বলে ছেলে বউ স্বামী সবাই কাজকর্ম করে, তবু 10টা টাকা তাদের জোগাড় থাকে না। ভাবতে পারো, সবই ওই মানুষ যে কেন এরকম করে জানি না। মেয়ের সাথে ওই টাকা করে অশান্তি নাকি লোকে বলছে, জানি না, সত্যি মিথ্যা জানতে যাই না। কোনো অশান্তি ঝামেলা কোনো কিছুতেই পড়তে যাই না, নিজেদের মতো নিজেরা থাকে। যেটা শুনি মানুষ হিসাবে খারাপ লাগে, তারপরে যাই দেখতে। হয়তো কালকেও গেছি 2-1 বার, আর আজকে হয়তো আসবে তখন। আর আমি হাঁপিয়ে গেছি। বৃষ্টি আবার পড়ছে, একটু রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি পড়ছে। এর পড়তে পড়তে জোর চলে আসছে। বাইরে আমার নাইটি মেলা, ভাগ্যিস বরের জামা কাপড়গুলো মেলে আসেনি, বুঝেছো? চলো পরে কথা বলি। থেকে এসছি, গরম লেগে গেছে, পাখার হাওয়ায় একটু বসলাম, হাত পা ধুয়ে। দেখো আবার বৃষ্টি পড়তে পড়তে আবার রোদ্দুর উঠে গেছে। আর আমার পুরো ব্যাগটা দেখো ছিটকে পুরো কাদাময় হয়ে গেছে, দেখতে পাচ্ছ না মনে হয় অন্ধকারে। তো যাই, মাছটা কেটে চলে আসি। এসে আমার ফোনে কাজ আছে, ভিডিওর কাজ আছে, সেগুলো করবার। আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, কচু আছে, কচু দিয়ে তরকারি করব। আর ছেলে ভীষণ ভালো খায় তেলাপিয়া মাছ, জানো তো। আমি ভালো খাই না, কিন্তু যেহেতু ছেলে ভালো খায়, সেহেতু ওর জন্যে আবার ভাবলাম চলো নিয়ে যাই। ও ভালো খায়, অনেকদিন পর পেলামও, একটু বড় বড় ছিল, 80 টাকা করে ছিল, ওই জন্য নিয়ে আসলাম। 400 মাছ 30 টাকা নিল, আর কাটাপোনা নিলে তো 50 টাকা লেগে যেত। আবার বাকি 20 টাকা বেঁচেছিল, সেটা দিয়ে আবার কলা নিয়ে নিলাম। মাছ খাওয়া নিয়ে কথা, সে যাই হোক না কেন, যেমন হোক না কেন। আর আমার এই উপরের দিকে না, 2 দিন পরই থেকে কি দানা ওঠে, পুরো এতখানি জায়গা নিয়ে ব্যথা হয়, আর পুরো গরম থাকে জায়গাটা, আর দপ 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 করতে থাকে, জানো। মাছগুলো ঢেলে নিই, দিয়ে যাব। আজকে ময়লা দাদা আসবে কিনা কে জানে, নাহলে কাঁঠালের ওটা তোমাকে নিজেই ফেলতে যেতে হবে, বুঝেছ? এই যে 4 পিস মাছ, একটা চারা মাছ আছে, দেখা যাচ্ছে, এই যে একটা ছোট্ট চারা মাছ আছে, 5 পিস মাছ আছে। চলো কেটে ধুয়ে নিয়ে আসি, তারপরে কোনো কথা, বুঝেছো? বাইরে যাব, ফোনটা নিয়ে যাব না, ফোনটা থাক ঘরে। বাইরে সবাই কাজকর্ম করে, তখন ওখানে ফোন ভিডিও অন করা যায় না। তো চলো কেটে আসি। ভিডিও আপলোড করছিলাম, বুঝেছো? আর তোমাদের দেখাই আমার কাজ হয়েছে বলতে, মাছ আমি ভেজে নিয়েছি আজকে। আর ছেলে আমার ওখানে চান করছে, জানো। আর এই রোদ্দুর দেখো, একটু আগে বৃষ্টি হচ্ছিল, কেউ বলবে খা টান টান রোদ্দুর, এত রোদ্দুরে তাকানো যাচ্ছে না, তেমন গরম। ছেলে বলছে কি করতে বৃষ্টি হয় আর কি করতে এত গরম হয়। ছেলে এসে আবার একটু ফোন চার্জে দিল, ওই যে হেডফোন আর ফোন চার্জে দিল। কম্পিউটার নিয়ে বসবে, কম্পিউটার নাকি অনেকটা বাকি আছে। আর আমি তোমাদের দেখাই, আমার এই উপরের ওই দানাটা এত যন্ত্রণা করছে, আমি মানে জিভ লেগে যাচ্ছে ওইখানে দানায়। কথা বলতে খুবই মানে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে আর কি, যাকে বলে। ওই যে আমি কি করেছি বলো, আজ মানে দুপুরে বর খেতে আসবে না, মেজে করছে বললো, বাইরের মেজে। তো আমি ওই জন্য মাছটা আগে ভেজে নিলাম। আর করব হচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত। দিদিভাই ঘি দিয়েছিল, সেই ঘিটা খাওয়া এখনো হয়নি। আর আমার ছেলে বললাম ঘি ভাত খেতে ভালোবাসে, আর ঘরে তো সবজি এখন টান টান, বুঝতেই পারো। সেই জন্য কিছুই রান্না করবো না, বিকালে একটু চিচিঙ্গা আর ওই চাল কুমড়োটা করবো। তো ঘি ভাত দিয়ে আমরা মা ছেলে খেয়ে নেবো। তো ভেবেছি এখন চাল কুমড়োটা করার কথা, তো এখন বলতে পারছি না কেন। এখন গ্যাস মুছবো, মুছে দিয়ে ছেলের একটু পেঁয়াজ লঙ্কা কাটি, ছেলে মুড়ি খাবে। আমি বাসন টাসন মেজে গ্যাস ফ্যাস মুছে করবো শর্ট ভিডিও, তারপর বসাবো ভাত। আমার বিকালবেলার জন্য আবার জল ওই তোমার গামলা ভরা, এইসব কাজ রয়েছে, সেই কারণে। এই হচ্ছে ব্যাপার, কি আর বলবো, কিছু বলার নেই আমার। তো চলো সাথে থাকো, আমি কাজগুলো একে একে সারি আর তোমরা দেখতে থাকো।
আর এখন কি বলো তো, আমার মনটা না সত্যি বলতে পাথর হয়ে গেছে। কেন, আপন মানুষদের মানে যাই বলো এখন আর সেই নেই। আমি মানে এই সইতে 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 না আমি এখন পাথর হয়ে গেছি, কি বলবো তোমাদের। এখন মন এতটাই পাথর হয়ে গেছে, আর মানে কি বলে না, তবু পাথর থেকে বলে না যে পাথরকে মারলে তার ভিতর দিয়ে কোনো কিছু বেরোয় না, কিন্তু আমার মধ্যে হয়তো এখন একটু কিছু বাকি আছে, যার জন্য এখনও চোখ দিয়ে জল বেরোয়। বাকি আর কিছুই মানে হয় না। এই হচ্ছে ব্যাপার। সইতে 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 সেই ছোট থেকে সইছি, আর সবার আর মাথার চুল আমার এতই নরম হয়ে গেছে, হাত পড়লেই চুল উঠে চলে আসে। তো সবারও একটা দিন আছে, দেখি, চলো সাথে থাকি। ছেলের জন্য পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি, এখন ওর ইচ্ছা একটু টমেটো দাও মা। বললাম টমেটোর এখন দাম বেশি, তার ছোটো থেকে একটা টমেটো নিলাম। আমি মুড়ি খাবো, আর আমার তো টমেটো চলে না, একদমই চলে না থাইরয়েডে। তো কালকে একটা ইউটিউবের ডাক্তারের দেখছিলাম যে সকালবেলা ওষুধ, থাইরয়েডের ওষুধ খেয়ে আমাকে হচ্ছে তোমার আজকে কি করেছো? আজকে খেয়েছি, আরে ওই যে বাসন মাছ বাজতে গেছি তখন। হ্যাঁ ঠিক আছে। তারপরে বসেছিলাম আবার ওষুধটা খেয়ে, টাইম হয়নি বলে, মানে বাসন মেজে জল নিয়ে এসেছি। আর আমি জল যেহেতু মানে কি বলো চান না করে মানে অভ্যাস নেই, তো আজকের ওষুধ উনি বললো যে অন্তত 45 থেকে 1 ঘন্টার আগে ওষুধ খেতে হবে, তারপরে চা কফি যে যা খায় সেটা খাবে বা টিফিন, ওই রক্তের সাথে আর অল্প জল দিয়ে থাইরয়েডের নাকি ওষুধ খেতে হয়। তো সত্যি বলতে জানি না, আমি তো এমনিতে নর্মাল কি করি বলো তো, ওষুধটা খেয়ে ওই জামা কাপড় ধুই, শাড়ি ফাড়ি ধুই, এইসব করি, এসে চাটা খেয়ে নিই। আবার কোনো দিন আবার যেদিন জল পাই না, গামলা ভরে না, সেদিন কি করি বলো, ওই ওষুধটা খেয়েই চা খেয়ে নিই, খেয়ে তারপরে বাইরে মানে জল ভর্তি যাই আর কি, কেন অনেকক্ষণের ব্যাপারটাকে। তো কালকে শুনলাম, বরকে বললাম, তো বর বলছে ওইভাবে করবে। আর ওই জন্য কি মেশিনের আওয়াজ গো, কথা বলাই উপায় নেই। কেটে দেবে, কেটে ভাবলাম চাল কুমড়োটা আজকে তরকারি করে নিই, কেন দুপুরবেলা আলু সেদ্ধ দিয়েছিলে তো ঘি দিয়ে মন মানে শান্তি করে খেয়ে নেবে, কিন্তু আমার একটু সমস্যা হয় শুকনো শুকনো, তার জন্য আমি একটু চাল কুমড়ো ভাবলাম মাছের মাথা দিয়ে তরকারিটা করব। কিন্তু আবার এখানে কথা বলছিলাম আবার অন্যজনের সাথে, ওই যে পাশে দুর্ঘটনা ঘটেছে, কখন নিয়ে আসবে কি হবে, তো ওইগুলো তো দিলে আবার যদি কপিরাইট দিয়ে দেয়, তার জন্য ওগুলো আর দিলাম না, মিউট করে দিলাম। আর এই চাল কুমড়োটা সেদিন এনেছি, আজকে একটু দেখছি শুকিয়ে গেছে, একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে ঠিক হয়ে যাবে, বুঝেছো। তা সেই জন্য চাল কুমড়োটা ঝটপট কেটে নিই, কেটে এখন গ্যাস ফ্যাস মুছবো। আজকে কটা রিলস করার ইচ্ছা আছে সেজে গুজে, তো দেখা যাক গরম যা আছে কত দূর কি করতে পারি বলতে পারছি না। খেয়ে না কিছু থাকে, আমি খাবো না আর কিছু, আমি আর খেতে পারছি না, আমার এই উপরে লাগছে, যন্ত্রণা করছে। আমি জানি তোর ওটা ভালো লেগে গেছে, ওই জন্য বলছি যে খেয়ে সেজে, তখন তুমি আর খেতে পাবে না। জল মুড়ি খাবো, ছাতু দিয়ে আছে, ছাতু মুড়ি খাবো, কি আছে। তো যদি খেতে ইচ্ছে ওটা পুরো খেলে দুপুরে ভাত খাওয়া অসুবিধা যাবে না। হ্যাঁ দুপুরে ভাত না খেলে হবে না, ওই জন্য তো বলছি খাও। তুই রেখে দিতে পারবো না, গিয়ে নেবো। ভাত তো খেতেই হবে বাবা, এখনই বসিয়ে দেবো তাড়াতাড়ি। শর্ট ভিডিওর বাসনটা আমি ধুয়ে আসি, শর্ট ভিডিওটা করে। তো বাবা তো ফোন করবে না, 12টা বাজে। তুমি খেয়েছে আমাকে 1 হাঁড়ি জল এনে দেবে। হ্যাঁ এবারে 1 হাঁড়ি কি করার কি হলো, আমি তো অন্য কিছু বললাম। হ্যাঁ 1 হাঁড়ি জল এনে দেবে। দেখো একদম রেডি হয়ে নিয়েছি, রান্নার যেহেতু চাপ নেই, প্রেশার নেই, সেই জন্য একদম রেডি হয়ে আজকে কটা রিলস ভিডিও বানিয়েছি। আর এই যে চুলটা খোলা রেখেছি, এখন আমার গরম লাগছে। সমস্যা চুলটা বাঁধলে বাঁধাই যায়, কিন্তু মাথায় একদম চুল নেই, তোমরা জানো যে আমার টাক পড়ে নিয়েছে সেই কারণে। আর বেশ ভালো লাগে জানো তো, আমার বেশ রিলস বানাতে ভালো লাগে। আর যখন বানানোর নেশা চাপে না, তখন অনেকগুলো একসাথে বানিয়ে নিই, যেগুলো স্টকে মানে সেভ করে রেখে দিই, পরে আস্তে আস্তে করে ছাড়ি। আর খুব ভালো লাগে আমার, নিজেটা নিজে ক্যামেরা নিজে করি। ছেলের তো সময় হয় না, ছেলে কম্পিউটার নিয়ে বসেছে, আমি নিজেই। কারেন্ট চলে গেল, দেখো চাল ধোবো তো কারেন্ট চলে গেল, কেমন লাগে বলো। ওই জল তোলা হয়নি রান্নার, এখন তুলবো। হ্যাঁ ওর ফোনে চার্জটা হয়ে গেছে মোটামুটি, ওই জন্য ওর কি আনন্দ আকাশে বাতাসে। কারেন্টটা এই গরমের মধ্যে যদি কারেন্ট যায়, রোদ দূরটা উঠেছে। আর ওই যে কালকে যাদের ওরকম হয়েছে, তাদের আজকে 3টের পরে নাকি নিয়ে আসবে বাড়িতে, তো ইচ্ছা আছে যাওয়ার। তো ততক্ষণ আমি ভাতটা করে নিই, ভাতটা বসিয়ে নিই। আর ভাবছি চাল কুমড়ো তো কেটেছি, বসাবো কি বসাবো না দেখা যায়, হলে বসাবো, নাহলে বসাবো না। মানে ইচ্ছা হলে বসাবো, নাহলে বসাবো না। আলু সেদ্ধ ভাত করে নেবো, ছেলেরও হয়ে যাবে, আমারও হয়ে যাবে। কেটে রেখেছি, ওটা থাক, বিকালবেলা নাহলে রান্না করবো। এত গরম, প্রচুর গরম লাগছে বুঝেছো, গরমের আর সীমা নেই।
এটাকে খুলে নি। চলো, সুতির শাড়িটা ছেঁড়া হোক ঢেরা হোক যাই হোক, তবু সুতির শাড়ি পরে আরামটা বেশি। পুরো ঘর অন্ধকার অন্ধকার, আর এত গরম, ওরে গরম। সাথে থাকো। ভাত কুকারে বসাচ্ছি, আর ভাবলাম কি বলে চাল কুমড়োটা করবো। এখন আর করবো না, এখন আর ভালো লাগছে না। ওখানে যাবো, ওখানে একটু যাবো দেখতে, ভাতটা বসিয়ে দিই। ছেলে আছে ঘরে, আর কারেন্টটা তো চলে গেছে, বুঝেছো। একটা লাইট আর না কিনলেই নয়। তারপর আবার জল ভরবো, কারেন্ট চলে গেছে, একটু একটু জল পড়ছে, তো জলটা ভরবো দেখি। আর আলুটা, দুটো আলু সেদ্ধ দেবো, বড় বড় দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো। পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, ঘি রয়েছে, আমার ছেলের খাওয়া যাবে। আমার ছেলের চিন্তা নেই, ছেলের খাওয়া নিয়ে আমার অত চিন্তা হয় না। মেন কথা, ছেলেকে আমি খাইয়ে দিলে ঠিক আছে, কিন্তু ওর বাবা একটু পরিমাণে ভাতটা বেশি খায়, তো ওর একটু তরকারিটা একটু বেশি লাগে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, করিনি। আলুটা ভাতে দিয়ে দিই, আর কিছু করার লাগবে না। ভেবেছিলাম একটু ফোনটা চার্জ দেবো, ফোনে চার্জ নেই। ফোনটা চার্জ দিয়ে একটু ফেসবুকে লাইভ করবো, এখানে চার্জই নেই ফোনে, লাইভ আর কি করবো। চার্জ দিতে পারলে তারপরে তো। ছেলে আবার ছেলে পড়া আছে, তাদের কম্পিউটার 5টা 5:30 পড়া আছে, ওই জন্য ছেলের কম্পিউটার নিয়ে ব্যস্ত। 5টা দিয়ে 5:30 ছিল, আর 5টা। ঠিক আছে, তাহলে রাখি বন্ধুরা, পরে কথা হবে। তো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সব নিয়েছি, আর আলু সেদ্ধ নিয়েছি, লঙ্কা নেওয়া বাকি আছে। আলু সেদ্ধই লঙ্কা দেবো, ভাতে দেবো না। আর এই যে দেখতে পাচ্ছ দিদিভাই, তোমার ঘি দিয়ে আজকে ভাত খাচ্ছি, অনেক উপকার হয়েছে তুমি দেওয়াতে। তো দিদিভাই আমাদের জন্য পাঠিয়েছিল সেই ঘি, সেইটা দিয়েই আজকে ভাত খাওয়া হচ্ছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, এবার চলো খেয়ে নি। দাও, অত আর একটু দাও, ওটাকে হবে নাকি? ভাতটা দিয়ে ঘি দিয়ে ভাত খাওয়া যখন। আমার ছেলে একটু কম কম খায়, দাও দিয়ে দাও, যাতে আবার অনেক দিন খেতে পারে। আবার ঘিটা একটু চেটে নেবে, দেখো চাটবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, চাটবে না, চেটে নাও, চেটে নাও। রাখো, আমি কোথায় রাখবো? ভাতে রাখলে গলে যাবে, গরম ভাত। দেখো, ওই দেখো, এটা বোকা, হ্যাঁ এটা হবে না। ঘি তো আমিই খাবো, তো আর তো কেউ খাবে না, তাই তো কোনো সমস্যা নেই। আর কেউ চাইলেও কাউকে ঘি দেবো না, ঠিক তো? ঘি জ্যাম দেবো না। তো এই যে সোমা দিদির ঘি, ওই দেখো, ওই দেখো আমার ছেলে কতটাই ঘি ভালোবাসে, দেখছো? দেখো, চলো এটা মেখে নিয়ে আলু। আলাদা টেস্ট, ভালো টেস্ট থেকে নিয়ে এসে মেললে নাকি? বরমাসাই চলে এসছে, এখন বাজে 5:30। এসেছে 4:30 পৌনে 5টা নাগাদ এসেছে, বুঝেছো। আমি বললাম তাহলে ভাত আছে একটু, ভাতটা খাও, খাবে না। মুড়ি আজকে বারণ, তো মুড়ি হচ্ছে ওই ছেলে হচ্ছে সকালে খেয়েছে, আর আমাকে বলেনি মুড়ি আনতে, আমি আনিও নি, যে মুড়ি খাবে। আর বললাম একটু ছাতু গুলে খাও, খাবে না, বুঝেছো। তা কি খাবে বললো, ওকে কাছতে কাছে ভাত খা, তুমি যখন তাড়াতাড়ি চলে আসো তো আমি বলতে পারতে। তো আমাকে বলছে যে এই চান করতে করতে 5টা বেজে যাবে, 5টার সময় কে ভাত খায় বলো তো? আমি বললাম অনেকেই খায়, তুমি খানো। বলছে আমার এই সন্ধ্যেবেলা ভাত খেতে ভালো লাগে না, হচ্ছে ব্যাপার। আর টিভি দেখছে, আর আমি যাচ্ছি ওখানে, দেখি নিয়ে এসছে নাকি। কালকে তোমাদের বললাম দুর্ঘটনা ঘটেছে, বলেছিল 3টে আনবে, তো 4টে 5টা 5:30 বাজে আনেনি। আর আমি লাইভে বসবো, বুঝেছো। তো আমি হচ্ছে এখন রান্না বসাবো, কাটাকাটি করা রয়েছে, রান্না বসাবো। আর এখানে সব মিটারের কল বসছে, কল আসছে, সবার বাড়ি বাড়ি মিটারের কল বসছের জন্য কল আসছে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। তো চলো, ওখানে তো আর ক্যামেরা করবো না, এখান থেকেই যতটুকুনি যা বলার বলে যাই, দেখে আসি, শুনে আসি, তারপরে আবার আসবো। তো হচ্ছে এই যে আমি চলে এসেছি ওখান থেকে, আমি যদিও দেখে চলে এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম, আমি যাইনি ওখানটা, এখানে বসেই ছিলাম। তারপর পরে আবার এখন গেলাম, চলে যাওয়ার পর তো চলে এসে মুখ হাত ধুলাম, গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর কি বলে যে চলে গেল মানুষের একটু শোকতাপ হয় না গো, যাদের জন্যে গেল, যাদের জন্যে এরকম দুর্ঘটনা ঘটালো, কি বলবো বলো, তাদের একটু দুঃখ শোকতাপ নেই। জীবনে আশ্চর্য হয়ে যায় যে এরকম নিজের পেটের সন্তানরাও এরকম হয়। তো বলার কিছু নেই বন্ধুরা, তো চলো সাথে থাকো। তো বন্ধুরা বসিয়েছি রান্না, আর বর যাবে, বর বললো কি খাবে, মুড়ি নেই, তবে ওই ডিম এনেছিল সেদিন, ফাটা ডিম ছিল। তাহলে এক কাজ করো, ওই পিছনে ওই কালো কালো পাউরুটি থাকে না, কি পাউরুটি বলো আমার জানা নেই, মানে ওই পাউরুটি তাহলে নিয়ে আসো, ওই ডিমটা দিয়ে তাহলে করে দিই।
তো বর বললো ঠিক আছে, তাহলে ও যেতে চাইছিল না, বললো এত খরচা হলো, ওগুলো তো 60 টাকা এরকম দাম, তো দুটোতে আনলে কি আছে, সেটা দিয়েই হয়ে যাবে আমাদের সবার। বললো ঠিক আছে নিয়ে আসো, কালকে এখন খেতে তো হবে, বলো না খেলে চলবে? যে ওই চাল কুমড়োটা কেটেছিলাম সকালে, সেটা করা হয়নি, চাল কুমড়োটা এখন করব, আর মাছ করব, চিচিঙ্গা ভাজি। সন্ধ্যাবেলা বসে বসে সবজি কাটছি আর চিন্তা করছি যে হ্যাঁ কি মানুষের জীবন কি, সত্যি কথা বলতে বলো কত মানুষ আপন মানুষ থেকে কষ্ট দুঃখ পেয়ে নিজের জীবনটা আর রাখে না, কিন্তু সে আপন মানুষ সে কি মর্মটা বোঝে? আপন মানুষগুলো কিন্তু তার কিন্তু ভুল বুঝতে পারে না, যখন মানুষকে কষ্ট দেয় বা দুঃখ দেয় বা কোনো কথা বলে যে সে আঘাত পাবে, হ্যাঁ মানুষের জন্য যারা করে তারাই কিন্তু বেশি কষ্ট পায়। এই যুগে কিন্তু এটাই চলে এসেছে, যার জন্য বেশি করবে না সে তত খারাপ বেশি হবে, সে দুঃখ কষ্টও কিন্তু তার জন্য কিন্তু সে বেশি পাবে। তো যাকে যার যাওয়ার সে চলে গেছে, আর জীবনে কিছুই থাকবে না, সব কিছুই পড়ে থাকবে না, কারোর জীবন আটকেও থাকবে না, সবই এই পৃথিবীতে ছেড়ে রেখে চলে গেল। হয়তো তার এই কদিনেরই ছিল পৃথিবীতে, সেই জন্যে ছিল। নিয়ে আসা করালাম পাউরুটি 3টে নিয়ে আসলাম, দেখো 3 জনের জন্য, কিন্তু বলে না ভাবনা চিন্তা করে অনেক খেতে হয়। তো বর বললো 9 টাকা করে নিয়েছে, তো কালকে ছেলের টিফিন দিতে লাগবে, তাহলে থাকবে। আর আমরা নিয়ে আসি কিন্তু ভেবো না গোটা ডিম, এই যে ফাটা ডিম এনে আমরা করি, এই এটা করবো, তাহলে থাকবে, তাহলে করি, ওই একটা রেখে দিই যে কালকে ছেলে টিফিন হয়ে যাবে, একটা রেখে দিলাম, এটা করবো এখন, বুঝেছো? অনেক ভাবনা চিন্তা করে খেতে হয় গো, খাবারটাও অনেক ভাবনা চিন্তা করতে হয় আমাদের। ইচ্ছা করলে আমরা যেমন সব খাই না, আমি তো মনে হয় জন্মে মনে পড়ে না রাস্তার ধারে দাঁড়িয়ে কোনো দিন দোকানে কচুরি খেয়েছি, ইচ্ছা করলেও যেমন আমরা সব কিছু খেতে পারি না। এই যে বানিয়ে নিয়েছি ডিম টোস্ট, তবে 2টো বানালাম, একটা রেখে দিলাম আর কি, একটু বাঁচিয়ে রাখলাম, কেন আমাদের মতো ঘরে একটু বাঁচিয়ে না খেলে হবে না, আজ খেলে কাল কি খাবো সেই চিন্তা করতে হয়, যেহেতু বরের কাজ নেই, শখ হয়েছে, তার জন্য সবাই মিলে ভাগযোগ করে একটু খাবার খেলাম। বন্ধুরা চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছে, আর হয়েও এসছে, এটা হতে থাক, তখন আমি যাবো হচ্ছে বাসন কটা ধুতে, অনেকগুলো বাসন, আর মাছের ঝালটা পরে উঠে করব আমি, আর ভাতটা পরে বসাবো, 8:30 বাজে লাইভ করবো, লাইভ করে লাইভে বুঝবো এখন লাইভ করবো। চিচিঙ্গা ভাজা দিয়ে তো আমার তো দারুণ খাওয়া হয়ে যাবে, তেল লাগছে সব খাওয়া হলো, কিন্তু দুঃখের বিষয়ে পেটের কোনো ভরলো না, 2টো বানিয়েছিলাম, 3 জন ভাগ করে খেয়েছি, পেটের কোনোও ভরেনি, ঠিক আছে? আর একটু হলে ভালো, 3টেই যদি করতাম তাহলে তো হতো। আর এই যে কত বাসন বেরিয়ে গেছে, রান্না বান্না করলাম, তরকারি ধুলাম, বাসনগুলো ধুবো, এটা হতে থাক, চলো বাসনটা মেজে আসি। রান্না সেরে নিয়েছি, ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এখন পুরো 10:30 বাজে, এবার খাওয়া দাওয়া হবে। আর মুড়ি ছিল না, তোমরা জানো, এই যে মুড়ি নিয়ে তখনই নিয়ে এসছে বর মুড়ি আর পাউরুটিটা, আর তার সাথে তারপরে খেয়ে এই যে এটা আনতে নিয়ে এসছে। আর আমাদের বাইরে দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেল, তো দেখা যাবে না অন্ধকারে। আর এখন হচ্ছে খেতে বসবো, আর অনেক রাত হয়েছে আর ঘুম পাচ্ছে, আর দুপুরে তো কিছু রান্না করে তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন করেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। এই যে বর এসে, বরের চোখ মুখটা দেখো, আজকে রোদ্দুরে বাইরে মেঝে করেছে, একদম
মানে প্রচুর খাটনি পড়ে গেছে আর কি। লেবার যদি আবার ঠিকঠাক না হয় না তো মিস্ত্রিদের খাটনি। আর ও যেহেতু কথা কম বলে, আর কাউকে একটা কথা 14 বার বলতেও ভালোবাসে না, ও নিজে করে নেবে সেও ভালো, তবু 14 বার বলবে না, হচ্ছে ব্যাপার। তো কী কী রান্না করেছে অবশ্য দেখাবার। দেখো লেবুটা শুকিয়ে গেছিলো, যে জলে দিয়ে রেখেছিলাম, জলটা একটু আগে ফেললাম, একদম ফুলে বড় টোপা টোপা হয়ে গেছে, বুঝেছো। আর কাঁঠালের দানাগুলো এখানে সব ধুয়ে রেখেছি, দেখি একদিন ভর্তা করতে হবে, ভর্তা খেতে হবে কাঁঠালের দানা, শুকনো লঙ্কা ভেজে। আর আমি কী দিয়ে ভাত খাবো জানি না, আমার তো উপরে এত ব্যথা, আমি পাউরুটি এত নরম জিনিস তাই খেতে পারছিলাম না, যন্ত্রণায় আমার মানে চোখে জল চলে আসছে। কি যে হয় ওটা থেকে থেকে দুদিন পর পর বুঝতে পারি না। রাতে ভাত একটু শুকনো আলু সেদ্ধ দিয়ে একটু দলা দলা করে খাবো, ঝাল মশলা তো খেতেই পারছি না, উপরটা ব্যথার জন্য। উপরে এতটা ব্যথা লাগছে বলার কথা না, ভীষণ লাগছে ভীষণ। আর গরমও লাগছে সেরকম, জানো তো, এত গরম না ভাল লাগে না। বৃষ্টি হচ্ছে কিন্তু একটুও গরম কমছে না গো। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। তো কী কী রান্না করেছি দেখাবার। দুপুরে ঘুমাইনি, ওই যে কখন নিয়ে আসবে দেখবো ওই চিন্তাতে ঘুমাইনি, বুঝেছো তো। খুব খারাপ লাগে গো সত্যি কথা বলতে, খুব কম বয়স, অল্প কত হবে 40-45 এরকম, কেউ বড় জোর 85 হবে এরকম, আমি জানি না, আমার আইডিয়া নেই, তবে ইয়ং ছেলে সবাই তাই বলে। তাই হচ্ছে ব্যাপার, মানুষ যে কেন এরকম করে, খারাপ সময় আসবে তার জন্য আফসোস তো কারোরই হয় না, কিন্তু আবার যাদের হওয়ার তাদের আবার আফসোস হয়, সবার ক্ষেত্রে আফসোস হয় না, যাদের হওয়ার তাদের হয়। কিন্তু কি বলবো তো, আমাদের খারাপ লাগে আর কি, আর কিছুই না, বুঝেছ। জীবনে ভাবতে পারি না যে মানুষ এইভাবে চলে যাবে। জল ঢালছে দেখতে পাচ্ছ, আর এখানে আমি খাবার সাজিয়ে নিয়ে বসেছি, তো দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও। দুপুরে তো সেদ্ধ ভাত খেয়েছি, বর আসেনি, আমরা খেয়েছি যা পেরেছি। রাতে রান্না করেছি, এই যে ভাত করেছি, আর এই তেলাপিয়া মাছের ঝাল করেছি। ভেবেছিলাম কটা কচু ছিল, কচু দিয়ে করব, তার কচু দিয়ে করিনি। চিচিঙ্গা ভাজা করেছি, আর এই যে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি। দেখো এই হচ্ছে আজকে আমাদের রান্নার খাওয়া দাওয়া। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। দিনের খাবারটা তো ভালো হয়নি, রাতের খাবারটা চলো, তবে আমার আর আমার ছেলের জন্য ভালো হয়েছে, বরের জন্য খুব একটা ভালো হয়নি। আর এই যে বর বসেছে, দেখো চুল ফুলগুলো দেখো কি হচ্ছে, ক্লান্ত হয়ে গেছে আর কি, বুঝেছো। তো চলো খেয়ে নিই। চলে এসে আজকে তরকারি ফরকারি রাখার খুব অসুবিধা হয়েছে, দেখো কীভাবে রেখে এসেছি। আজ বরের ভরসা রাখিনি, কেন বল সব উল্টো পাল্টা করে দেবে, পিঁড়ি চাপা না দিলে সব খেয়ে চলে যাবে। আর মুখ হাত তো ধুয়ে চলে এসেছি, হাতে এটা পরে নিলাম। আর এখন হচ্ছে শোয়ার পালা, আর বর পড়েনি, বর পরে পড়বে। আর আবার আজকে ভীষণ গরম পড়ছে, তাই বর বলছে দুটো পাখা চালায়, বর বলছে লাগলে চালাতে হবে। আসলে আমার এত গরম কেন লাগে আমি জানি না গো, কিন্তু আমার প্রচুর গরম লাগে জানো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আমার দেখা হবে। সবাই এইভাবে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, থ্যাংক ইউ, টাটা।